মানকড় গ্রামীণ হাসপাতালের কোয়ার্টারে ঢুকে ওই হাসপাতালেরই এক গ্রুপ ডি মহিলা কর্মীকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠেছিল গত জানুয়ারি মাসে। সেই সময় হাসপাতালের আবাসিকরা অনেকেই আবাসনের নিরাপত্তা ও বেহাল দশা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তারপর দীর্ঘ বেশ কয়েক মাস কেটেছে, কিন্তু এখনও আবাসনের একই পরিস্থিতি। কয়েকটি আবাসনের চারপাশ ঢেকেছে জঙ্গলে। উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে আবাসনগুলি অযত্নে পড়ে রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে 6 জন চিকিৎসক, 11 জন নার্স ও 6 জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। দেখা গেল হাসপাতালের সীমানাটি বেশ বড়, চারদিক বড় বড় গাছে ভর্তি। তারই একদিকে রয়েছে 7টি আবাসন। তবে ওই আবাসনগুলিতে সবাই থাকেন না। হাসপাতালের পিছনের দিকে হওয়ায় বেশ ফাঁকা ফাঁকা রয়েছে আবাসনগুলি। দেওয়ালের পলেস্তরা খসে পড়েছে, জানালা দরজা ভাঙা। বর্ষার সময় আবাসনের ছাদ থেকে জল পড়ে। এই সময়ে আবাসন চত্বর জঙ্গলে ভরে যায়, সাপের উপদ্রব বাড়ে। কিন্তু এখন হাসপাতালের 7টি আবাসনে মাত্র 2টি পরিবার থাকেন। পদমর্যাদা অনুযায়ী আবাসনের বিভাজন এখানে। কিন্তু অধিকাংশ আবাসনই দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না হওয়ায় বেহাল দশায় পড়ে রয়েছে। পূর্ব বর্ধমানের সিএমও এইচ জয়রাম হেমব্রম বলেন, সমস্ত বিষয়টি দেখা হবে। মানকড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি।